নতুন মার্কিন শুল্ক নীতি 90 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একমাত্র চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ঘোষণা অনুসারে চীনা পণ্যের উপর এবার 125% হারে শুল্ক ধার্য করা হবে। বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে 37% শুল্ক আরোপ করেছিলেন তিনি। বুধবার 9 এপ্রিল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, বিশ্ব বাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ 125% উন্নীত করেছি, যা এ মুহূর্ত থেকে কার্যকর হবে। তিনি আরও লেখেন, একটা সময়ে আশা করি দ্রুত চীন বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে শোষণ করার বিষয়টি আর মানা হবে না। বিপরীতভাবে 75টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা জালিয়াতি, অআর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য ডেকেছে। এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি। তাদের জন্য আমি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক 10% নামিয়ে এনেছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পাশাপাশি শুল্ক নীতির জন্য আমেরিকার বাজারে পণ্যের দামও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে। এ পরিস্থিতিতে চীন ছাড়া বাকি সব দেশের উপর নতুন শুল্ক নীতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন দেশটির প্রেসিডেন্ট। যদিও কী কারণে আবার এই সিদ্ধান্ত তা নিয়ে কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত হোয়াইট হাউস থেকে মেলেনি। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।